হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে সঠিক নিয়মে চিরতরে আপনাদের ইমেল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই বা আমরা ইচ্ছাকৃতভাবে আমরা একাধিক ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা আমাদের প্রয়োজন পড়ে না পড়ে আমরা কিন্তু সেই অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য কিন্তু ডিলিট করতে চাই, কিন্তু সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো বা পারি, অনেকে হয়তো বা পারি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে চিরতরের জন্য একটি ইমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয় 2024 সালের নতুন নিয়মে। কিন্তু আপনারা হয়তো বা অনেকে জানেন কিভাবে ডিলিট করতে হয়, তারাও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যারা জানেন না তারাও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কেননা 2024 সালে কিন্তু নতুন একটা আপডেট এসেছে, সেক্ষেত্রে কিন্তু নিয়ম কিন্তু পাল্টিয়েছে, তাই কিন্তু ডিলিট করার নিয়ম কিন্তু অন্যরকম হয়েছে। তাই আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আরাফাত টেক ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখান থেকে আপনার ইমেলটা চলে আসবেন, এই ইমেলটা চলে আসার পর প্লাসে ক্লিক করার পর মোর অপশনে একটা ক্লিক করে দেবেন, এখান থেকে মোর একটা ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পর মোড়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে বা আপনার প্রোফাইলে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের হচ্ছে মূলত কাজ। তো এখান থেকে আপনাদের অবশ্যই এখান থেকে দেখুন সেটিংস একটা অপশন রয়েছে, আপনারা অবশ্যই সেটিংস একটা ক্লিক করে দিবেন। এই সেটিংস বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা অবশ্যই দেখুন নোটিফিকেশন রয়েছে, ফাংশন রয়েছে, স্টোরেজ, ডাটা, ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে মোড। এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটি হচ্ছে মূলত কাজ, এটা দিয়ে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করব। তো এখান থেকে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখান থেকে দেখুন আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট ইমেল অ্যাকাউন্ট। তো ডিলিট ইমেল অ্যাকাউন্টে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ডিলিট ইমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডিলিট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে। তো এখান থেকে দেখুন কি তারা বলেছে কোম্পানি, দেখুন আফটার ডিলিটিং ইউর অ্যাকাউন্ট দ্য ফলোয়িং ডাটা উইল বি পার্মানেন্টলি ডিলিট অ্যান্ড ক্যান নট বি রিকভার। মানে আপনি যদি এখন আপনার ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি রিকভার করতে পারবেন না, এটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাবে, এটা তারা বলে দিয়েছে। তাই আপনারা ভেবে চিন্তে করবেন না আপনাদের এটা জরুরি কিনা বা জরুরি হলে করবেন না বা জরুরি না হলে ডিলিট করে দিবেন, আপনাদের ইচ্ছা। তো এখান থেকে দেখুন প্রথম সত্য কি ইওর প্রোফাইল অ্যান্ড চ্যাট হিস্টোরি, মানে আপনাদের ইমেল অ্যাকাউন্টটা যদি ডিলিট করে দেন তাহলে কী হারিয়ে যাবেন সেটা এখানে বলে দিচ্ছে তারা। দেখুন ইওর প্রোফাইল অ্যান্ড চ্যাট হিস্টোরি, মানে আপনাদের প্রোফাইলে যতগুলো কন্ট্যাক্ট রয়েছে, নাম্বার রয়েছে, সেগুলো ডিলিট হয়ে যাবে এবং যতগুলো মেসেজ করেছিলেন সবগুলো কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এবং রয়েছে ইওর কন্ট্যাক্ট লিস্ট অ্যান্ড গ্রুপও ডিলিট হয়ে যাবে এবং আপনাদের যদি ডায়মন্ড মেমন থাকে তাহলে সেটাগুলো ডিলিট হয়ে যাবে এবং প্রিমিয়াম যদি থাকে ইমেল অ্যাকাউন্টটা সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। মোট কথা হচ্ছে সব কিছুই ডিলিট হয়ে যাবে আপনাদের ইমেল থেকে। তো এখান থেকে দেখুন চোজ ডিলিট রিজন। তো এখান থেকে আপনাদের দেখুন কী জন্য আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এখান থেকে আদার রিজনে দিয়ে দিতে পারেন বা আই চেঞ্জ মাই ফোন এখান থেকে, বা আপনারা আই ওয়ান্ট টু লগ ইন টু অ্যানাদার ইমেল অ্যাকাউন্ট, মানে আপনি যদি চান আপনি অন্য একটা ইমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই জন্য ডিলিট করতে যাচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন। তো আমি উপরেটাই সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে দেখুন কন্টিনিউ টু ডিলিট, এই কন্টিনিউ টু ডিলিট একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ টু ডিলিট একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আপনাদের মূলত কাজ, এখানে আপনারা যেই নাম্বারটা দিয়ে, মানে আপনি যখন প্রথম ইমেল অ্যাকাউন্টটা খুলছিলেন যে নাম্বারটা দিয়ে আপনারা ইমেল অ্যাকাউন্টটা খুলছিলেন সেই নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে। তো সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন, যে নাম্বারটা দিয়ে আপনি প্রথমে ইমেল অ্যাকাউন্টটা খুলছিলেন সেই নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন যেহেতু ভিউয়ার্স আমি অলরেডি এখানে নাম্বারটা দিয়ে দিলাম, দেখুন ফোন নাম্বার লেখা রয়েছে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন, ওই উপরে টিকমারের অপশনে একটা ক্লিক করে দেবেন। টিকমার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখুন ডিলিট অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনাদের দেখুন 15 সেকেন্ড একটা লোডিং খাবে, 15 সেকেন্ডের মধ্যে কিন্তু ডিলিট বাটনটা চলে আসবে। তো এখানে দেখুন একটা অপশন রয়েছে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট। তো আপনি যদি অ্যাগ্রি অ্যান্ড ডিলিটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ইমেল অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে আপনাদের মোবাইল ফোন থেকে, সেটাকে কিন্তু আর লগ ইন করতে পারবেন না।
তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।